হ্যালো সাবরিয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি গ্রামের বাড়িতেই আসছি। তো অনেকটাই উপর দিয়ে বৃষ্টির জন্য খুব খুব কাদা হয়ে গেছে। তো দেখো, তো এই যে আমরা সবাই মিলে চলে আসি, দুদিন এখানে কাটাবো, যার জন্যই সবার আসা। তো দেখো রাস্তার অবস্থাটা দেখো। আর সকাল সকাল চলে গেলাম আমরা হচ্ছে শাক সবজি আনতে। তো আরেকজনের খ্যাত ছিল, দাদার খ্যাত। তো ওখানে ভাবলাম চলো আমরা সবাই যাওয়া যাক। তো বাচ্চাদের নিয়ে, দুই বড় মেয়েকে নিয়ে আমি চললাম, আর আমার ননদ সঙ্গে। এই নদীটা পার করে আর কি যেতে হবে। তো দেখো হাতে বড় একটা ঝোলা নিয়ে নিয়েছে, আর আমার ননদ তো বলছে চলো বৌদি আজকে বাঁশের কোড়ও উঠায় নিয়ে আসবো, দেখা যাক জঙ্গলে কত শাক সবজি পাওয়া যায়। তাহলে আমরা চললাম সকালের। আর একটা জিনিস কিন্তু অনেকটাই ভালো, যে গ্রাম গায়ে থাকলে কিন্তু শাক সবজির অভাব হয় না। আরও যদি একটু খুব মাত্রায় বৃষ্টি হয় তাহলে বাঁশঝাড়ের কাছে চলে আসলাম, এসে দেখলাম কি মা একটুও তো বাঁশের কোড় বেরোয় নাই। তো ভাবলাম কি চলো। আর এই বাঁশের কোড় কিন্তু কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো প্রচুর মাত্রায় বাঁশের কোড় পছন্দ করে, আর আমি বাদে সবাই পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না। আর হচ্ছে চলে আসলাম যেখানে আসার লোকেশনটা, সেখানে হচ্ছে বরবটি গাছ। তো অনেক সুন্দর বরবটি হয়েছে। তো খ্যাতটা না ছাইড়ে দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে চাষ করতে হবে ধানের। তো যার জন্য আমরা চলে আসলাম বরবটি নিতে। এসে দেখলাম ভালোই বরবটি হয়ে গেছে। আর আমি তো ভাবলাম বরবটি এত, তো চাষ তো দুদিন পরে করেই দেবে, যত বরবটি আছে সব আজকে উঠিয়ে নিয়ে যাবো, ব্যাগ পুরো ভরবো। কিন্তু কে এত ওজন উঁচু করে নিয়ে যাবে, ওই ঝর্ণা পার করে আসতে হলো। তো ভাবলাম কি চলো বরবটির সবজি, বরবটি সিদ্ধ, বরবটির সবজি ভাজি, নানান প্রকারের জিনিসগুলো আর কি খাবো। তাহলে বরবটি কিছুটা, আর বরবটির না খুব দাম এখন, কেন কি এখন বৃষ্টির সময় তো, যার জন্য সব জলে নষ্ট হয়ে গেছে। তো এই গাছগুলো ভালোই ছিল, একটু উঁচা জায়গায়, ওর জন্য। তা ভাবলাম কি বেশি করে নিয়ে আর কি ফ্রিজের ডিপের ভিতরে রেখে দেবো, তাহলে এক সপ্তাহ তো খেতেই পারবো, তাই না? আর আমার কথা শুনে যদি তোমাদের একটু হাসি লাগে তো একটু হেসেও দিও। চলো চলে যাই অন্য একটা জায়গা। তো আবার চলে আসলাম পাশের খ্যাতে, ওই দাদাদেরই খ্যাত। তো হচ্ছে দেখলাম কত সুন্দর কুমড়ো খ্যাত। তো এই খ্যাতটাও চাষ করে ধান লাগাবে। তো ভাবলাম চলো কুমড়ো শাকের উপরেও সবগুলো কুমড়ো শাক যত আছে না সবগুলো নিয়ে আসি। আনতে যেয়ে দেখলাম কি সুন্দর সুন্দর দুটো তিনটে কুমড়ো হয়েছে, জালি পড়েছে। ননদ বললো চলো বৌদি গোড়া শুদ্ধ নিয়ে যাই। বললাম চলো। দুইজন মিলে একভাবে একটা চাকু নিয়ে চলে গেলাম কুমড়ো শাক উঠাতে। খুব প্রচুর মাত্রায় দুজনে ব্যাগ ঠেসে ঠেসে ভরেছি। আর দেখো এসে কষ্ট হয়ে গেছে, একটা গাছের নিচে এসে রেস্ট করলাম। আর গাছটা দেখো কত সুন্দর, আর জায়গাটা একদম অসাম, সত্যি যদি মানুষ বলে না একটু দুঃখ হয় তখন একটু শান্তির জন্য যে জায়গাটা, তো এটা হচ্ছে ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ ঝোলাটা এত বড় হয়ে গেছে, হেঁটে নিয়ে পারছি না। তো আমি একটু জায়গায় দাঁড়ায় রেস্ট করে নিলাম, আর একটু ভাবলাম জায়গাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। খুব খুব মিষ্টি জায়গা। তোমাদের